আচ্ছা, নতুন কোনো অভ্যাস তৈরি করতে গিয়ে কি এমন হয়েছে যে বারবার ব্যর্থ হতে হচ্ছে? মানে কেন এটা এত কঠিন বলুন তো? জিমে ভর্তি হওয়া হোক বা নতুন কিছু শেখা, আমরা কিন্তু প্রায় মাঝপথে খেয়ে হারিয়ে ফেলি। চলুন আজ এর পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক আর দেখব কিভাবে খুব ছোট ছোট কিছু পরিবর্তন এনে যে কোনো অভ্যাসকে একেবারে জীবনের অংশ করে তোলা যায়। একটু ভাবুন তো, কতবার এমন হয়েছে যে জিমে ভর্তি হয়েছি কিন্তু কয়েকদিন পরেই আর যাওয়া হচ্ছে না, বা কোনো একটা নতুন ভাষা শেখা শুরু করে মাঝপথে ছেড়ে দিয়েছি। এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের প্রায় সবারই আছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এমনটা কেন হয়? স্ক্র্যান্টন ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে নিউ ইয়ার রেজলিউশন যারা নেন তাদের মধ্যে ৯২% মানুষই ফেব্রুয়ারির মধ্যে হাল ছেড়ে দেন। তার মানে কি দাঁড়ালো? সমস্যাটা কিন্তু ব্যক্তিগত নয়, এটা একটা সার্বজনীন ঘটনা, আর এর পেছনে একটা বেশ গভীর কারণ লুকিয়ে আছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, এই ভালো অভ্যাসগুলো আখির ব্যর্থ হয় কেন? দেখুন, আসল সমস্যাটা কিন্তু লক্ষ্য বা অনুপ্রেরণার অভাবে নয়। আসল সমস্যা হলো পরিবর্তনের জন্য আমাদের কাছে কোনো সঠিক পদ্ধতি বা সিস্টেম নেই। দেখুন, মোটিভেশন বা অনুপ্রেরণা জিনিসটা কিন্তু অনেকটা আবেগের মতো। আজকে আছে, কালকে নেই। আর ইচ্ছাশক্তি, সেটাও তো অসীম নয়, তাই না? তো এগুলোর ওপর ভরসা করে চললে ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক। আসল সমস্যাটা হলো অভ্যাস তৈরির ভুল পদ্ধতিতে। লক্ষ্য পূরণের জন্য একটা ভরসামন্দ সিস্টেম দরকার, ক্ষণস্থায়ী অনুপ্রেরণা নয়। তাহলে সমাধানটা কি? লেখক জেমস ক্লিয়ার একটা যুগান্তকারী ধারণা দিয়েছেন। তিনি বলছেন আমাদের ফোকাসটা লক্ষ্য থেকে সরিয়ে সিস্টেমে আনতে হবে। চলুন তো দেখি এর আসল মানেটা কি। ব্যাপারটা খুব সহজ। লক্ষ্য হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, ধরুন ম্যারাথনে দৌড়ানো। আর সিস্টেম হলো সেই প্রক্রিয়া যা আমাদের সেই ফলাফলের দিকে নিয়ে যাবে, যেমন প্রতিদিন দৌড়ানোর একটা রুটিন তৈরি করা। উন্নতির আসল চাবিকাঠি কিন্তু ওই সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে। অ্যাটমিক হ্যাবিটস বইয়ের এই বিখ্যাত উক্তিটা পুরো বিষয়টাকে দারুণভাবে তুলে ধরে। এর মূল কথা হল, শুধু বড় লক্ষ্য ঠিক করলেই হবে না, সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য একটা নির্ভরযোগ্য প্রক্রিয়া বা সিস্টেম তৈরি করতেই হবে, কারণ দিন শেষে আমাদের পারফরম্যান্স ওই সিস্টেমের মানের ওপরেই নির্ভর করে। আর এখানেই আসছে অ্যাটমিক হ্যাবিটস বা পারমাণবিক অভ্যাসের ধারণাটা। এগুলো হলো খুব ছোট ছোট উন্নতি যা সময়ের সাথে সাথে জমে একটা বিশাল পরিবর্তনের রূপ নেয়। মানে পরিবর্তনকে একদিনের বিশাল লক্ষ্য না ভেবে প্রতিদিন শুধু ১% ভালো করার দিকে মনোযোগ দেওয়া। এর পেছনের অঙ্কটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। যদি ১ বছর ধরে প্রতিদিন মাত্র ১% করে উন্নতি করা যায়, তাহলে বছরের শেষে শুরুর অবস্থা থেকে ৩৭ গুণ ভালো অবস্থায় পৌঁছানো সম্ভব। ভাবা যায়, ছোট ছোট পদক্ষেপের শক্তিটা এখানেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই সিস্টেমটা বাস্তবে কিভাবে তৈরি করা যায়। জেমস ক্লিয়ার অভ্যাস তৈরি করা এবং ভাঙার জন্য একটা চমৎকার ফ্রেমওয়ার্ক দিয়েছেন, যেটা অভ্যাসের ৪টি সূত্রের উপর ভিত্তি করে তৈরি। আমাদের সব আচরণ কিন্তু এই ৪টে ধাপের একটা লুপ ফলো করে, যেটাকে বলা হয় হ্যাবিট লুপ। প্রথমে আসে একটা সংকেত, যেমন ফোনের নোটিফিকেশন। এটা একটা আকাঙ্ক্ষা তৈরি করে, যেমন নোটিফিকেশনে কি আছে তা দেখার ইচ্ছা। এরপর আসে প্রতিক্রিয়া, মানে ফোনটা হাতে নেওয়া। আর সব শেষে আমরা একটা পুরস্কার পাই, যা আমাদের ওই আকাঙ্ক্ষাটা পূরণ করে। মজার ব্যাপার হলো এই ৪টে ধাপকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই স্লাইডটা ঠিক সেটাই দেখাচ্ছে। একটা ভালো অভ্যাস তৈরি করতে হলে তাকে সুস্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং সন্তোষজনক করতে হবে। আর উল্টো দিকে কোনো খারাপ অভ্যাস ভাঙতে হলে তাকে অদৃশ্য, অনাকর্ষণীয়, কঠিন এবং অসন্তোষজনক করে তুলতে হবে। কিন্তু এমন দিন তো আসবেই যখন কোনো কাজ করতে একদমই ইচ্ছে করবে না, তাই না? সেই দিনগুলোর জন্য কি করা উচিত? চলুন কিছু সায়েন্স বেসড কৌশল দেখে নেওয়া যাক, যা লম্বা সময় ধরে অভ্যাস ধরে রাখতে সাহায্য করবে। ধারাবাহিকতার জন্য সবচাইতে জরুরি নিয়মটা কি জানেন? সেটা হলো কখনোই পরপর দুদিন মিস করবেন না। মানে একদিন হয়তো অভ্যাসটা পালন করা হলো না, ঠিক আছে, হতেই পারে, ওটা একটা ব্যতিক্রম। কিন্তু পরপর দুদিন বাদ দেওয়ার মানে হলো একটা নতুন খারাপ অভ্যাস শুরু করে দেওয়া। একটা গবেষণা দেখায়, যারা একদিন অভ্যাস বাদ দিয়েছেন তাদের মধ্যে ৮৭% মানুষ ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন। কিন্তু যারা পরপর দুদিন বাদ দিয়েছেন তাদের ক্ষেত্রে এই হারটা নাটকীয়ভাবে কমে ৪১% নেমে এসেছে। পার্থক্যটা কিন্তু বিশাল। এই কৌশলটা অভ্যাস শুরু করার পথে যে মানসিক বাধাটা থাকে সেটাকে একদম কমিয়ে দেয়। যেমন ধরুন, লক্ষ্য যদি হয় ১ ঘন্টা পড়া, তাহলে শুরু করাটাই অনেক কঠিন মনে হতে পারে। কিন্তু লক্ষ্য যদি হয় বইয়ের একটা পাতা পড়া, যা করতে ২ মিনিটেরও কম সময় লাগবে, তাহলে শুরু করাটা অনেক সহজ। মূল উদ্দেশ্য কাজটা নিখুঁতভাবে করা নয়, বরং কাজটা শুরু করার অভ্যাস তৈরি করা।
এই ছোট অভ্যাসগুলোকে বলা হয় গেটওয়ে হ্যাবিট, কারণ এগুলো বড় অভ্যাসের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। যেমন ব্যায়াম করব না ভেবে যদি ভাবি শুধু ব্যায়ামের পোশাকটা পরব, এটাই গেটওয়ে হ্যাবিট, কারণ একবার শুরু করে দিলে বাকিটা চালিয়ে নেওয়া অনেক সহজ হয়ে যায়। এতক্ষণ তো আমরা অভ্যাস তৈরির কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে শক্তিশালী পরিবর্তনটা আসে যখন আমরা শুধু কাজের থেকেও গভীর একটা বিষয় নিয়ে ভাবি, আর সেটা হলো আমাদের পরিচয় বা আইডেন্টিটি। অভ্যাস গঠন নিয়ে প্রচলিত ধারণাটা হলো কিছু নির্দিষ্ট কাজ করা, যেমন ব্যায়াম করা বা বই পড়া। কিন্তু এর আসল উদ্দেশ্য এটা নয়। আসল উদ্দেশ্য হলো আমরা নিজেদেরকে কী ভাবি সেই ধারণাটাকে পরিবর্তন করা। অভ্যাস গঠনের সবচেয়ে গভীর উদ্দেশ্য হল একটা নতুন পরিচয়কে ধারণ করা। মানে লক্ষ্যটা ম্যারাথন দৌড়ানো নয়, বরং লক্ষ্যটা হল একজন দৌড়বিদ হয়ে ওঠা। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনটাই কিন্তু আসল খেলা। এই শক্তিশালী উক্তিটা কি সুন্দরভাবে ব্যাখ্যা করে, তাই না? আমাদের প্রত্যেকটা ছোট ছোট কাজ আসলে এক একটা ভোট। আমরা কেমন মানুষ হতে চাই সেই পরিচয়ের পক্ষে দেয়া এক একটা ভোট। প্রতিটি কাজ আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে যে আমরা সত্যিই সেই ধরনের মানুষ। পরিচয় ভিত্তিক অভ্যাস গড়ে তোলার প্রক্রিয়াটা মাত্র দুটো সহজ ধাপে করা যায়। প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কেমন ব্যক্তি হতে চাই। তারপর ছোট ছোট কাজের মাধ্যমে সেই পরিচয়কে নিজের কাছেই প্রমাণ করতে হবে। তাহলে মূল কথা হল, অভ্যাস শুধু ফলাফলের জন্য নয়, এটা পরিচয়ের জন্য। প্রতিটি ছোট পদক্ষেপই ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেগুলোই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। তাই শেষ প্রশ্নটা হল, আজকের দিনে আমাদের কাজগুলো আমাদেরকে কেমন মানুষ হওয়ার পক্ষে ভোট দিচ্ছে।